ছিঁড়ে ফেলবে বাবা, হাত দেয় না বাবা, বাবা বাবা তুমি এত হাত দেয় না। কোয়াইট করে নিবার। হ্যাঁ বলি, একটু ঝামেলা হয়, আমি কিন্তু ধাক্কা দেবো। এক্সপ্লেইন করেন যে আজকের যে ঘটনাটা আমরা দেখলাম সবাই, এর পেছনের কারণটা আসলে আসলে আমার তো বিয়ে হয়েছে 8 বছর 9 বছর হয়ে যাচ্ছে। তো সেটা আসলে আমাদের মানে চলচ্চিত্রের সাক্ষী আমি সাকিব, আমরা চাইনি যে এটা জানুক। এটা জানলে হবে কি, যেহেতু আমার আর সাকিবের একটা ভালো জুটি আছে, তো সিনেমাগুলোকে হয়তো বা আমরা কাজে লাগাতে পারতাম না। সেক্ষেত্রে হতো কি, একটা প্রযোজক, একটা প্রডিউসার বা একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি একটু ঝুঁকির মুখে পড়তো। তো যার কারণে আমরা কিন্তু 7-8 বছর যতদিন পেরেছি আমাদের মতো অফ করেছি। ইভেন ওকে, বাবুকে পেটে নিয়েও আমি, ও হয়েছে এবং ও হওয়ার পর আজকে ওর 6 মাস, এই অবধিও কিন্তু আমি বলিনি কাউকে জানানোর প্রয়োজন করিনি যে থাক, একটা ইন্ডাস্ট্রির স্বার্থে। আমার সুখটার চেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল। সেখানে অবশ্যই সাকিবের কেরিয়ার, আমার কেরিয়ার সব কিছু মিলে আমি বলা হয়নি, তার জন্য আমরা এতদিন বলিনি। এখন এই অবস্থায় আপনার মূল আসলে দাবিটা আসলে অবস্থা হচ্ছে যে দিন দিন তো আমার বাচ্চা বড় হয়ে যাচ্ছে, আর একটা রিউমার যখন ছড়ায় যায়, রিউমার ছড়ালে হয় কি, এটার একটা লিমিটেশন থাকা দরকার। বেসিক্যালি যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে, এটা তো আর অফ করার কিছু নেই। আজকে যদি আমার আর সাকিবের বিয়ে অবধি থাকতো, তাহলে হয়তো বা আমি এখানে কোনো মুভমেন্টটা করতাম না, কারণ বিয়ে দ্যাট মিনস ব্রেকআপ, এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে যেহেতু আমার বাচ্চা ফ্যাক্ট হয়ে গেছে, এখন তো ডেফিনেটলি আমি চাইবো আমার বাচ্চার বেটার কিছু হোক। তখন আমার কাছে মনে হলো যে রিউমার হচ্ছে, তারপর রিসেন্টলি যেটা ঘটনা ঘটেছে যে বেশ কিছুদিন আগে আর একটা হিরোইনের সাথে আমার একটা হিসিং হয়েছিল, বেশ 1-2 সপ্তাহ আগে। তো সেই সময় সাকিবের সাথে আমার যেটা কন্ট্রোভার্সি হয়েছিল, সে বলেছিল যে আমি এই মুহূর্তে তার সাথে কাজ করছি না, বাট করব না, করেনি সে করবো, এই মুহূর্তে না। কারণ ওই মুহূর্তে সে যে ব্যবহারগুলো করেছে, হ্যাঁ ডেফিনেটলি সে ফ্যামিলি টাইম দিয়েছে, সেটা আমি মানতে পারিনি, নারাজ। আর আমি যখন বাইরে থেকে এসে দেখি ওই হিরোইনটার সাথে খুব বেশি ক্লোজ সাকিবের, আমি এটাও গায়ে মাখিনি। কিন্তু সে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল হচ্ছে কি বলে ফ্যামিলি টাইম, সেটা আমার কাছে মানে খুব অন্যরকম লেগেছে। সেখান থেকে আমি একটু যাকে বলে একটু হাইপাওয়ার্ড হয়ে গেছিলাম, হয়ে যাওয়াতে তার সাথে আমি মিসবিহেভ করেছি। আমি এটা লাইভেও সরি চেয়েছি, আমি আজকেও তাকে সরি চেয়েছি, কারণ সে তো জানতো না ব্যাপারটা, যার জন্য আজকে আমার বিষয়টা হয়েছে যে ঠিক আছে আমি তাকে সরি বলে দিয়েছি। তারপরে হয়েছে যে ব্যাপারটা, আমি তাকে বললাম এই মুহূর্তে তুমি করবে না, যেহেতু আমি কাজে নামবো, তাহলে আমার একটা হাইট থাকবে না, তার সাথে তুমি যদি কাজ করো, তাহলে তার যে ফ্যান পেজগুলো আছে বা তার যত লোকের আছে, তারা সেটাকে হয়তো খুব পজিটিভ দিবে। সে বলেছিল হ্যাঁ, সে বলেছে যে ঠিক আছে আমি করব না। আজকে সকালে যখন আমি সেই ছবির ডিরেক্টরের একটা স্ট্যাটাস দেখি এবং আমি একটা প্রথম আলো নিউজ দেখি, দেখার পর আমার কাছে মনে হয় যে সাকিব টোটালি আমাকে ছোট করে দিল। আর এটা যদি ইন ফিউচার আমার বাচ্চার উপরে মানে কোনো একটা ইফেক্টেড হয়, আমি সব কিছু চিন্তা করে ভাবলাম যে সবাইকে জানানো দরকার, আজকে বা কালকে একদিন তো আমাকে জানাইতেই হবে। দ্যাটস ওয়াই। আপনাকে সে মান্থলি দিত এবং আপনার সব চাওয়া পাওয়া সে আপনার এই আচরণে সে খুব ক্ষুব্ধ এবং সে এটাও বলেছে যে বাচ্চার দায়িত্ব হ্যান্ড অফ করে হ্যান্ডটা দিল কি রে বাবা? আরে এটা না ফ্যান, হ্যাঁ মাঝখানটা দাও, হ্যাঁ বাস ঠিক আছে, আবার এটা দেয় আপু আপনার এই বিষয়টি আবার ফ্যান চালাইছে আরেকটা বন্ধ আছে, ফ্যান বন্ধ আছে, ওদিকে সুইচ যাই, এই ফ্যানটা অফ করে দাও। আমরা একটু লাইভে আছি একটু প্লিজ। হ্যাঁ এই সাইডে আসো, হ্যাঁ বাস হ্যাঁ এখন আমি একটু সবাই সাইলেন্ট করেন, আমি বলে দিই বাচ্চাকে নিয়ে সমস্যা হচ্ছে। এখন যেটা হয়েছে যে বেসিক্যালি আমি যেমন সকালে অপ্রস্তুত হয়ে গেছিলাম যে এই ধরনের নিউজ কেন আসলো সাকিব আমাকে কমিটমেন্ট করার পরেও, কারণ সে করতে পারতো হয়তো আমার সাথে একটা ছবির মুভি রিলিজ দিয়ে বা সরি আমার সাথে সিনেমা করবে সেটা একটা ধরে নিউজ দিয়ে দেন কিন্তু আর একটা ও বলতে পারতো। যেহেতু এই নিউজটা ফার্স্টে আসছে তখন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে সবাই ছোট ভাবছে, কারণ আমারও তো কিছু ফ্যান পেজ আছে যে অপু সাকিবকে কি বললো যেটার কারণে সাকিব অপুর কথা শুনলো না। আমার কাছে মনে হয়েছে ইনসিকিউরিটি আমার বাচ্চাকে নিয়ে। এনিওয়ে তো এখন সাকিব যেটা বলছে যে সে অনেক টাকা দিয়েছে, অনেক কিছু করেছে, এটা কি দেবার নয়? সে আমার কে হয়?
এটা তো দেবারই আছে, সেটা তো কাউকে বলার দরকার নাই। প্রত্যেকটা মানুষ এখানে আমার কাছে মনে হয় যে 90% লোক যদি এখানে বিবাহিত থাকেন, তারা তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলিকে কি করে ট্রিট করেন। সে তার মাকে বা বাবাকে, তার বোনকে যে দেয়, সেটা কিন্তু সবার সাথে শেয়ার করেনি। তা আমারটা কেন সে শেয়ার করবে? তার মানে আরেকভাবেও সে আমাকে ছোট করলো। এনিওয়ে, এটাও আমি রাগ করছি না। সরি হ্যাঁ, ও একটু করতেছে। তাহলে আমরা বলতে পারি শুধু একটি ঘটনার কারণে না, আমি আজকের ব্যাপারটা সাকিবেরটা একদমই মানে কষ্ট পাচ্ছি না, বা এটা আমি আজকে সাকিবের এই কথাটা নিয়ে আমি একদমই রাগ না, কষ্ট পাওয়া না যে সে আমাকে দেখবে না, আমার বাচ্চাকে দেখবে, এটা আমি এই জন্য না, কারণ আই থিঙ্ক সেও হয়তো অপ্রস্তুত এই ব্যাপারটা নিয়ে। দ্যাটস ওয়াই সে কি বলেছে বা কি না বলেছে এটা আমার দেখার বিষয় না, সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরো কিছুদিন। অ্যাকচুয়ালি ফিউচারটা কি চাই সে, আসলে সে আমাকে মানে দেখবে না, বাচ্চার দায়িত্ব নিবে, এটা হ্যাপি কথা। আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমাকে যে তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট, বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না, এটারও কয়েকদিন দেখার পর আমি বলতে পারবো। কোনটা? আচ্ছা, আমি তো নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমি অপু বিশ্বাস, এটাও তো আসলে বলা বাহুল্য। হ্যাঁ, আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড, আমার বেবি আছে, আমার একটা ফিউচার প্ল্যানিং আছে, আমি 3টা পেয়ে গেছি, দ্যাটস ইট। আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিছে, আমি হ্যাপি। আমার দায়িত্ব আমি ঘরোয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলিনি যে আমি গেলাম শ্বশুর বাড়িতে, শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলেই ভাত রান্না করব, এটা আমার লাইফস্টাইল তো না। আপু অনেকেই বলছে যে আপনি নাকি মানে ফ্রেশ মিল্কের 500 গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় বোল ফ্রি। আজই কিনুন। মানে না, বুবলি আমাদের ফ্যাক্ট কেন? আমাদের বিয়ে হয়েছে 8 বছর হলে, আমার ছেলে 6 মাসে যাচ্ছে, আর কিছুদিন পর 1 বছর হবে, আমার তার বার্থডে করতে হবে না? আর সে তো একজন সামাজিক অবস্থান পেতে হবে, আমি ওর জন্য এটা করেছি। বুবলিকে কেন? আপনি কি কোনো আইনি নিতে যাবেন কিনা? কারণ না। আপনি আপনার বাচ্চার কথা যেহেতু বলছেন বারবার, হ্যাঁ। আপনার বাচ্চা যদি সেটা পেতে হয় তাহলে অবশ্যই আইনি কোনো একটা পদক্ষেপ আপনাকে যেতে হবে। না সেটা নিয়ে যাবেন না। সেটা প্রমাণ কি? প্রমাণ যদি সে বলে যে আমি প্রমাণ চাই এবং আমার আইনি সে এখন যদি সে বলতে চায় যে বিয়ের প্রমাণটা যদি সাকিব এখন চায়, সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে। আর সাকিব যদি সেটাকে হাইড করে, তাহলে বাচ্চার থ্রুতে আবার আমাকে বিয়ে করতে হবে তার। একটা কথা সাকিবের সঙ্গে আমার কথা হচ্ছিল, উনি বলছে যে একটা কথা আসছে অলরেডি, সন্তানের দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে না। ভালো। আরো কয়েকটা বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল হচ্ছে এমন একটা সময় আপনি কি করেছেন, এই আপনার সন্তান, বিয়ে সবকিছু আপনি সামনে এনেছেন, সেটা একটা গ্রুপের চক্রান্ত।